আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি ঠান্ডা বাসি ভাত দিয়ে এই সবগুলো উপকরণ দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। তো দেখেন আমার সাধারণ ফ্রাইড রাইসটা আপনাদের কাছে কেমন লাগে। তো আমি প্রথমে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, তারপরে টমেটো, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা রান্না করব। তো প্রথমে তেল কড়াইয়ে গরম করে নিচ্ছি। নেওয়ার পরে তেল গরম করে আমি একটি ডিম ভেঙে দিয়েছি, সাথে আমি ডিমে দেবো। তো ডিমটাকে আমি ভালো করে এভাবে ঝেড়ে নিতেছি, যাতে ফ্রাইড রাইসটা সুন্দর দেখায়। তো এটা হচ্ছে আমার ডিম দিয়ে কিছু সবজি দিয়ে ফ্রাইড রাইস তৈরি করা। তো আমার ডিমটা হয়ে গেছে। এখন আমি যে তেলটা আছে অবশিষ্ট ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তেলটা ফেনা হয়ে গেছে, কারণ আমি ডিমটা ভেজে নেওয়ার কারণে আগে। তো দিয়ে দিলাম বাঁধাকপি কুচি দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো একটু লালচে হয়ে আসলে আমি ভাতগুলো দিয়ে দেবো। তো এক এক করে আমি আমার সবজিগুলো ভেজে নিচ্ছি, যেভাবে রেস্টুরেন্টে করে, হয়তো তাদের মতো হবে না, ঘরোয়াভাবে আমি করছি। তো দেখেন আমার পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, নরম হয়ে আসছে। এখন আমি টমেটো এবং কাঁচামরিচ কুচিগুলো সাথে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি যে ভাতগুলো ছিল বাসি ঠান্ডা ভাতগুলো, ওই ভাতগুলো ফেলে না দিয়ে আমি এখন এগুলোকে এভাবে রান্না করে দেখাচ্ছি, যাতে আমি ভাতগুলো নষ্ট না করে এভাবে রান্না করে খাই। তো দেখেন আমার এই ঠান্ডা ভাতগুলো আমি এখন দিয়ে সকাল সকাল এভাবে রান্না করছি। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে দারুণ দুর্দান্ত একটা রেসিপি, আর খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। আপনারাও আমার মতো করে রান্না করে দেখবেন এই ভাতটা এভাবে কেমন হয়। তো দেখেন আমি ভাতটাকে ভালো করে নিয়েছি, সাথে আমি লবণটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। তো দিয়ে দিয়েছি একটু টেস্টি সল্ট, সাথে লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে লবণটা দিতেছি, তো দেখেন টেস্টি সল্টটা দেখাতে পারি নাই, সেটা স্কিপ হয়ে গেছে। তো এখন লবণ দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আপনারা আমার মধ্যে রাইসটা রান্না করে দেখবেন। বেঁচে যাওয়া যে ভাতগুলো আছে অবশিষ্ট, এগুলো না ফেলে দিয়ে এভাবে রান্না করলে কেমন হয়। তো দিয়ে দিলাম ভেজে রাখা আমার যে ডিম, ওই ডিমটা দিয়ে আবারও আমি এটাকে ভালো করে নেড়ে নেব। তো প্রত্যেকে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় এখনও আমি আছি পেজে, আপনাদের কারণে আমি আছি। আমার ভিডিওগুলো অবশ্যই ধাক্কা দেবেন না, ভালো করে দেখবেন, কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন। আর গাইজ, আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আমার ফ্রাইড রাইস পরিবেশন। তো আল্লাহ হাফিজ।